রাতের ফেরেশতারাও আল্লাহর কাছে সাক্ষী দিবে, আয় আল্লাহ তোমার বান্দারা তারা ফজরের নামাজ পড়ছে, নামাজরত অবস্থায় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। দিনের ফেরেশতারাও আল্লাহর কাছে সাক্ষী দিবে, আয় আল্লাহ তোমার বান্দাদের কাছে যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় আছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের নামাজি তোমরা কোরআন পাঠ করো, কেননা ফজরের নামাজি এটা তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা ফজরের নামাজের সময় একদল ফেরেশতারা আসে আর একদল ফেরেশতারা আসমানের দিকে উঠে যায়। এজন্য ফেরেশতারা ওই ফজরের নামাজ আদায়কারীর পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আফসোস আর পরিতাপের বিষয়ে আমাদের অবস্থা হইল এই, আমরা অনেকেই এমন আছি 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদিও মসজিদে পড়ি, কিন্তু ফজরের নামাজের সময় আমাদের অবহেলা, আমরা ঘুমিয়ে থাকি, অথবা অনেকে নামাজ পড়লেও জামাতের সাথে নামাজ পড়ে না, অথচ ওই সময়ে আল্লাহর ফেরেশতারা সাক্ষী হয়ে থাকে ফজরের নামাজ আদায়কারীদের, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা ফজরের নামাজের পরে কেউ যদি সূরা হাশরের 3 আয়াত যদি পড়ে, আল্লাহর নবী বলেন ফজরের নামাজের পর সূরা হাশরের 3 আয়াত যদি কেউ পড়ে, লোকটা সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত 1000 নয় 2000 নয় 70,000 ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা একজন দুইজন তিনজন নয় 70,000 ফেরেশতারা ফজরের নামাজের পর লোকটা যদি হাশর পড়ে, হাশরের 3 আয়াত পড়ে, 70,000 ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা যদি মারা যায় 70,000 ফেরেশতারা আল্লাহর কাছে এর জন্য ক্ষমা চাবে, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, জোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। মুসলমান ভাইরা আমার, আবার লোকটা যদি মাগরিবের নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন মাগরিব থেকে নিয়ে ভোর হওয়ার আগ পর্যন্ত আরো 70,000 ফেরেশতারা সারা রাত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজি বলেন যদি ফজরের নামাজের পর কেউ যদি এই দোয়াটা যদি কেউ পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, কেউ যদি এই দোয়াটা পড়ে রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট, ওবিল ইসলামি দীনা, ইসলামকে দিন পেয়ে আমি সন্তুষ্ট, ওবি মুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে সন্তুষ্ট। এই কথা যদি ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর কেউ যদি বলে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করে দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা দুনিয়াতে ফজরের পর ওই সকাল আর সন্ধ্যায় এই কথা বলেছিল, আল্লাহকে রব পেয়ে খুশি। আল্লাহ বলে বান্দা আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে খুশি রাখবো, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামকে পেয়ে তুমি খুশি ছিলা, এই কথা তুমি ফজরের পরে বলছো, আবার সন্ধ্যায় বলছো আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিব। বান্দা তুমি দুনিয়াতে সকালে আর সন্ধ্যায় বলেছিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে তুমি সন্তুষ্ট, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তোমাকে সন্তুষ্ট করে দিব, জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারী শরীফের
বুখারী শরীফের 6306 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পড়ে, ওই লোকটা ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ছে, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আর যদি সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তিগফার যদি পড়ে, লোকটা যদি ভোর হওয়ার আগে যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি, সাইয়্যিদুল ইস্তিগফার কি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ সকাল আর সন্ধ্যায় পড়ে, নবীজি বলেন লোকটা যদি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আবু দাউদ শরীফের 5079 নম্বর হাদিস, নবীজি বলেন, আল্লাহর নবী সাহাবীকে বলেন, সাহাবীরা রে, ইদা সাল্লাইতাস সুবহা, তুমি যখন ফজরের নামাজ পড়বে, ফাকুল আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাবআ মাররাত। নবীজি সাহাবীকে বলেন, সাহাবী যদি ফজরের নামাজের পরে তুমি যদি বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামে আগুন থেকে, জাহান্নাম থেকে আপনি আমাকে রক্ষা করুন, মুক্তি দেন। সাবআ মাররাত কতবার কয়? 7 বার। কতবার? 7 বার। নবীজি বলেন, সাহাবী যদি ফজরের নামাজের পর মাত্র 7 বার যদি তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর নবী বলেন যদি ফজরের সময় পড়ো আর সন্ধ্যার আগে যদি তুমি মারা যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একই ভাবে নবীজি বলেন, আর যদি এই দোয়াটা মাত্র 7 বার সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে যদি তুমি পড়ো, ভোর হওয়ার আগে যদি তুমি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে এই দোয়াটা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অনেক লম্বা মনে দোয়া, অনেক লম্বা দোয়া না ছোট দোয়া? ছোট দোয়া। এই 7 বার যদি আমরা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে 7 বার যদি পড়ি, আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এই দোয়ার কারণে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হইল এই, আমরা ফজরের নামাজের পরে এই আমল করব দূরের কথা, আমরা তো নামাজই পড়ি না। ফজরের সময় তো আমাদের অবস্থা হইল এই যে আমরা ফজরের নামাজই পড়ি না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের এই মসজিদে আসছি 2019 সালে, এখন 2024 সালের ডিসেম্বর মাস, প্রায় 6 বছর। এই 6 বছরের মধ্যে আমি অনেক মানুষকে দেখছি যে তারা, মহল্লার অনেক মানুষ দেখছি যে এই 6 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ছে না। এরকম অনেক মুসল্লি আমি দেখছি, অনেক মানুষ, সমাজের অনেক মানুষকে দেখছি 6 বছরের মধ্যে কোনোদিন সে ফজরের নামাজ পড়ছে না। তাদের আমল নামা তো আমার সামনেই। এই যে তারা ফজরের নামাজ যে পড়লো না, এটা সাক্ষী তো আমি নিজেই। কারণ আমার পিছনে যদি ফজরের নামাজ পড়তো 6 বছরে, তাহলে তো আমি তাদেরকে চিনতাম, দেখতাম। কিন্তু 6 বছরের মধ্যে সমাজে অনেক মানুষ আছে যে তারা 6 বছরে, এই 6 বছরে তাদেরকে ফজরের নামাজ পড়তে দেখি নাই। এই পাবলিক, এই খাসিলতের মুসলমান আমাদের সমাজে আছে না? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, 6টা বছর হয়ে গেছে, কোনোদিন আমি তাদেরকে দেখলাম না যে তারা ফজরের নামাজ পড়ছে। ও মুসলমান, লক্ষ্য করে শুনুন, মনে হয় এই লোকগুলো সারা রাত নফল ইবাদত করে, এই জন্য মনে হয় ফজরের নামাজ পড়তে পারে না। তাদের ব্যাপারে ভালো ধারণাই রাখি। মনে হয় যে এই লোকগুলো সারা রাত নফল ইবাদত করে, বিদায় ফজরের নামাজে আসতে পারে না, জামাতে আসতে পারে না, সারা রাত নফল ইবাদত করে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পরে দেখে যে সুলাইমান নামক এক সাহাবী,
তিনি জামাতে আসে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা, সুলাইমান কোথায়? সুলাইমান কি মুনাফিক হয়ে গেছে নাকি? ফজরের নামাজ তো আসে নাই, জামাতে উপস্থিত নাই, সুলাইমান কি মুনাফিক হয়ে গেছে? সাহাবীরা সুলাইমানের খবর তিনি জানতেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার পরে তিনি সুলাইমানের বাড়ির দিকে রওনা হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় সুলাইমানের বাড়ি ছিল বাজার আর মসজিদের মাঝখানে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে গেলেন। যেহেতু সুলাইমানের বাড়ি বাজারের দিকে, এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিতে গেলেন, দেখি সুলাইমানের কি অবস্থা, সুলাইমান কি মুনাফিক হয়ে গেল কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, সুলাইমানের বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখি সুলাইমানের মা, তার নাম হলো শিফা, সুলাইমানের মা শিফা বাড়ির সামনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমানের মাকে বললেন, ও শিফা, তোমার ছেলে সুলাইমান কেন জামাতে যায় নাই, ফজরের নামাজে যায় নাই, মুনাফিক হয়ে গেল কিনা? সুলাইমানের মা বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে সুলাইমান সারা রাত নফল ইবাদত করছে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়েছে, এই জন্য ফজরের নামাজের জামাতে উপস্থিত হতে পারে নাই। মুসলমান, তাহলে 6 বছর যারা ফজরের নামাজ পড়লো না, মনে হয় এই 6 বছরই তারা প্রত্যেক রাত সারা রাত জেগে জেগে মনে নফল নামাজ পড়ছে, এই জন্য মনে ফজরের নামাজ আসতে পারে নাই। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ সুলাইমানের মাকে বলল, এ সুলাইমানের মা, লক্ষ্য করে শোনো, আমি ওমরের কাছে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতে পড়া আমার কাছে অধিক পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, এশারের নামাজ যদি কেউ জামাতে পড়ে, অর্ধ রাত জেগে জেগে নফল পড়লে যে সওয়াব হবে, এশারের নামাজ জামাতে পড়লে ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, একই ব্যক্তি যদি আবার ফজরের নামাজ জামাতে পড়ে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, ও সুলাইমানের মা, সারা রাত জেগে জেগে নফল পড়ার চেয়ে ফজরের নামাজ জামাতে পড়া আমি ওমরের কাছে অধিক পছন্দনীয়। মুসলমান ভাইরা, লক্ষ্য করে শুনুন, জামাতের কেমন দাম, ফজরের নামাজের জামাতে কেমন দাম, যোহর আসর মাগরিব এশা নামাজের জামাতের কেমন দাম। অন্ধ সাহাবী নবীকে বলে, নবী, আমি অন্ধ, মদিনাতে, মদিনার মসজিদে, মসজিদে নববীতে আমাকে কেউ নিয়ে আসবে এমন মানুষ নাই। নবী গো, আমি একা একা অন্ধ সাহাবী, আমি একা একা মসজিদে আসবো, মদিনার অলিতে গলিতে সাপ বিচ্ছু থাকতে পারে, ও নবী, আমি অন্ধ, মসজিদে আসতে পারি না, কেউ আমাকে ধরে ধরে নিয়ে আসবে সে লোকটাও নাই। নবী, আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি কিনা, অনুমতি আছে কিনা? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, তুমি যেহেতু অন্ধ, বাড়িতে তোমাকে কেউ আনার জন্য, মসজিদে আনার জন্য কেউ নাই, একা একা আসতে পারবে না, অনুমতি আছে, যাও। সাহাবী, অন্ধ সাহাবী নবীর কাছ থেকে যেই মাত্র চলে যাবে, এমনি নবীজি আবার ওই অন্ধ সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমি নবী তোমাকে প্রশ্ন করতে চাই, মসজিদে আযান কি তুমি শুনতে পাও? হ্যাঁ, শুনতে পাই। আল্লাহ নবী বলেন, আযান যদি শুনো, বাড়িতে নামাজ পড়ার অনুমতি নাই। মুসলমান ভাইরা আমার, অন্ধ সাহাবী মসজিদে আসতে পারে না, এর ব্যাপারে নবীজি বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেয় নাই। আমাদের যাদের চোখ আছে, চোখের দৃষ্টি যাদের আছে, বলেন না, চোখের দৃষ্টি থাকার পরেও কি জামাতে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়ার অনুমতি আসেনি? নাই। যেরকম ঠিক না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।